বক্রেশ্বর এখান থেকে আর 5 মিনিট ডিস্টেন্স। তো বক্রেশ্বরের একদম কাছাকাছি এসে গেছি, তো মোটামুটি বক্রেশ্বর ঢুকছি এখন। তারা কেউ গাড়ি ফাড়ি নিয়ে আসবে সাবধানে এসো, নাহলে একটা ছাগল গেলে দুটো ছাগল তোমাদেরকে দিতে হবে এখানে। এই যে বক্রেশ্বরের গেট, তোমরা তো গেটটা দেখতে পাচ্ছ, বক্রেশ্বরের গেটটা পুরো। আর এখানে টোটো ফোটো দাঁড়িয়ে রয়েছে, তো যারা এদিকে সাইডে থাকে তারা তো জানেই সবকিছু। যাই হোক, আর যারা বাইরে থেকে আসছো ঘোরার জন্য, তো তারা এসে এইভাবে আসতে পারো। তো চলো আমরা এন্ট্রি নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে বক্রেশ্বরের স্টার্টিং হয়ে যাচ্ছে। তো এখানেও দেখতে পাচ্ছ কত লোকজন যারা এখানেই থাকে, সব জায়গায় মানে পুরো ভিড়। আর এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আমি অনেক আগে এসেছিলাম, তখন আমি ছোট ছিলাম। যাই হোক, তো এখানে খাবার দাবারেরও হোটেল ফোটেল সবকিছুই রয়েছে। আর এদিকে হচ্ছে গরম জলের ঘাটটা, এইদিকে তোমরা তো দেখতে পাচ্ছ। তো চলো এখানে গাড়ি পার্কিং ফার্কিং করে তারপর নেবে তোমাদেরকে বাকি শ্যুটটা দিচ্ছি। তো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এসে গেছি। আর আমার এখানে পেছনে তোমার টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিটের প্রাইস কিন্তু 10 টাকা করে। তো এই যে এটা হচ্ছে তোমাদের গরম জলের ঘাটটা, আর এখানে হচ্ছে সেই টিকিট কাউন্টার। তো তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারের প্রাইস কিন্তু 10 টাকা করে রয়েছে। তো টিকিট আমার মেশো কাটছে, টিকিট টিকিট কেটে নিই, তারপর ভেতরটা গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে আমার হাতে টিকিট, আর এই টিকিট দিয়ে এখানে এন্ট্রি হয়। তো টিকিট আমি হাতে নিয়ে নিলাম আবার। তো সবাই ভেতরে ঢুকে গেছি। তো তোমাদেরকে বলি, ভেতরটা তো ঢুকে গেছি, তোমরা ভিউ দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে মেন, এখানের যেটা মেন অ্যাট্রাকশন সেটাও দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে গিয়ে। আর এখানে কিন্তু লোকজন মোটামুটি ভর্তি রয়েছে, অনেক লোকজনই এসছে। তো অনেকেই যারা তারাপীঠ আসে তারা কিন্তু এই জায়গাটায় আসে, এসে ঘুরে যায়। তো পাশে আমার বাবা যাচ্ছে। আর বাকি ঘাটটা হচ্ছে কিন্তু সামনের দিকে রয়েছে। আর এখানে এসে অনেকে পাশের অনেক কিছু ট্যুর করে, যত কিছু ট্যুর। তো তোমরা ড্রাইভার দাদার সাথে কন্ট্যাক্ট করে সেগুলো জেনে নিতে পারো। তো সামনে গরম জলের ভিউটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি বেসিক্যালি। আর এখানে অনেকজন চান ফানও করছে, সেসবও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এখানে হচ্ছে সেই গরম জলের ইয়েটা, ঘাটটা। আর এখানে সবাই চান করছে, আর ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটাই হচ্ছে বক্রেশ্বরের সেই ঘাট। তো তোমাদেরকে ভিউ দিয়ে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার মেশো পুরো নেমে গেছে জলেই, জলে হাত ফাত ধুচ্ছে। আর এখানে লোকজন সব চান করছে, আর এদিকে সবাই আস্তে আস্তে ওরা দাঁড়িয়ে। আর আর একজন এক্সপেক্ট করেনি যে এটা বক্রেশ্বরের ঘাটটা যে শুধু এরকম কিছু হবে বলে, ওর এক্সপেকটেশন একটু হাই ছিল। তাই ওর ভেবেছে হচ্ছে সে স্ক্যাম স্ক্যাম মনে হচ্ছে ওর, যে কি হলো ব্যাপারটা। তো যাই হোক, সেটা তোমরা ওর মুখ দেখে বুঝতে পারছো। কেমন লাগলো তোর বক্রেশ্বরের ঘাটে এসে? তোর এক্সপিরিয়েন্সটা বলতে চাইবি? পুরো স্ক্যাম হয়ে গেছে। কেন যেরকম লোকে মেসিকে দেখতে গেছিল, স্ক্যাম হয়ে গেছে। পশ্চিমবঙ্গের সব জায়গায় শুধু স্ক্যামই স্ক্যাম। কিছু আর বলার নেই গাইস, তোমরা বুঝতেই পারছো। এদিকে আর একটা জলের জায়গা রয়েছে, কি ব্যাপার কি বিষয় একটু জেনে নিচ্ছি এখানকারই কিছু ছেলে পুলেদের থেকে। তো এখানে এরা কিছু একটা করছে, তো সেটা তোমরা দেখো। ও আচ্ছা আচ্ছা, এরা এখান থেকে ম্যাগনেট চামচ ফামচ দিয়ে মানে যা কয়েন ফয়েন ওইসব কিছু তুলছে আর কি। তো আমি খানিকক্ষণ দেখার পর বুঝতে পারলাম ব্যাস, আর তেমন কিছু ঘোরার মতো কিছু নেই, এটাই হচ্ছে ব্যাপার। আর তারপর বাকিটা হচ্ছে দেখি এরপর কোথায় কি যাওয়া হয়, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। সবাই এদিক ওদিক মেতে রয়েছে, বাট আমি এর আগেও এসেছি বক্রেশ্বর, তখন অনেক ছোট ছিলাম। বাট এবারে এসে যেহেতু অনেকটা বড় বয়সে আরেকবার দেখলাম বক্রেশ্বরটা। তারাপীঠ আমি নো ডাউট অনেকবার গেছি, তো এতটা আইডিয়া ছিল না, বাট এবারে আইডিয়া হয়ে গেল স্টিল যে কেমন কি হতে পারে। তো তোমরা যারা চ্যানেলে আগের ব্লগগুলো দেখোনি, তো ব্লগগুলো দেখে আসতে পারো আমি কিভাবে এখানে এলাম। আর
আর একটা তোমাদেরকে আমি একদিন হয়তো বলেছিলাম, যারা আমার চ্যানেলে পুরনো ভিউয়ার্স তারা জানবে, যে মানে আমি বলেছিলাম একদিন যে আমার একটা ব্যাক স্টোরি রয়েছে, কি সব কিছু তোমাদেরকে একদিন সেই নিয়েও বলবো। তো তারাপীঠ সিরিজটা এখন চলছে, তারাপীঠ সিরিজটা তোমরা এনজয় করো। আর বাকি এরপর আরও ব্লগস আসতে থাকবে। ওই যে পেছনে যার সাথে স্ক্যাম হয়েছে সে আসছে, সে এখন মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কিছু বলার নেই গাইস। তো যাই হোক, তুই আর অত মন খারাপ করিস না। তো ব্যাপারটা হচ্ছে, আমার এর আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল, সেটা অনেক আগেকার ব্যাপার, আমি তোমাদেরকে একদিন সেই সব কিছু স্টোরি দেখাবো। তো সেখান থেকে আমার আর্নিংস আসতো একটা টাইমে, আজ থেকে প্রায় 10 ইয়ার্স আগেকার কথা। বাট স্টিল ওটা কোনো কারণে অ্যাড্রেস ভেরিফিকেশান অনেক কিছু ব্যাপার রয়েছে, তো সেই কারণে এই চ্যানেলটা আমার হয়ে যায়। তারপর আমি 10 ইয়ার্স আর ইউটিউব স্টার্ট করিনি। একবার একটা চ্যানেল খুলেছিলাম, বাট সেটা ওভাবে কন্টিনিউ করতে পারিনি। বাট এই চ্যানেলে তোমরা কন্টিনিউ ব্লগস পাবে। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও। এখন এখান থেকে বেরাচ্ছি বক্রেশ্বর থেকে, মোটামুটি কিছু ছবি ছাপা তুললাম। যাই হোক, সেটা তোমরা কমিউনিটি ট্যাবে পেয়ে যাবে। আর অনেকে কমিউনিটি ট্যাব দেখো না, তো কমিউনিটি ট্যাব তোমরা দেখতে পারো, ওখানে সব কিছু আপডেট আগে আগে থাকে। তো তোমরা যখন হয়তো এই ভিডিওটা দেখবে, অলরেডি এর আগের ভিডিও এসে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এতক্ষণ যেটা আমি পাইনি ইন্টারভিউ দিতে পারবো না, বাট যদি জানি না ক্যামেরায় কতটা কি আসছে, বাট এই জায়গাটা থেকে একটা গরম ধোঁয়া বেরাচ্ছে। হিটটা আমি এখানে দাঁড়িয়ে ভালো মতো বুঝতে পারছি। আর তোমরা যদি জলের নিচের দিকটাও দেখো, ভালো মতো বুঝতে পারবে এখানে যত কিছু আছে সব কিছু কিন্তু হয়ে গেছে। পেছনের গেট থেকে বেরিয়ে গেছি, আর এখানে পেছনে অনেক দোকান রয়েছে। তো খেলনা, ফটো সব কিছু, ঠাকুরের দোকানপত্র এইসব এইদিকে রয়েছে। তো এবার দেখি খাওয়া দাওয়া করি, কারণ অলরেডি ঘড়ির কাঁটায় বেজে গেছে তোমাদের একখানা। তো দেখি এখন খেতেও পারি, বা এদিকে আর অন্য কিছু কী রয়েছে দেখি, তোমাদেরকে দেখাচ্ছি সেইগুলো। এদিকে দেখিয়ে দিই, এদিকে কিন্তু তোমরা পেছন গেট থেকে বেরিয়েই চলে আসতে পারবে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, তো এই যে বক্রেশ্বর ধামে। তো এখানে মন্দির রয়েছে, মন্দির মোটামুটি 1:30 অবধি খোলা থাকে। তোমরা চেষ্টা করো 1টার আগেই ঢোকার, কারণ তারপর কতক্ষণ ঢুকতে দেয় সেটা আমার জানা নেই। তো চলো জুতো ফুতো খুলে এন্ট্রি ফেন্ট্রি নিই, অলরেডি 1:10 বাজে। সিন হচ্ছে এইটা, এখন এসে গেছি এই অন্নপূর্ণা হোটেলে। এখানে অনেক হোটেল রয়েছে, তো আমার পেছনে দেখতে পাচ্ছ। তো খেয়ে দেখি, ওভারঅল সবারকে শুনলাম খাবার ভালো রিভিউ। তো ভেতরে গিয়ে খেয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো অলরেডি ওরা সবাই ঢুকছে, এক এক করে বসছে। তো চলো বসি, এখানে রোদ্দুরটা খুব হাই। তো ভেতরটা যাই, ভেতরটা গিয়ে তো বসে দেখছি মিউজিক বাজছে। তো এখানে ভেজ থালি নিয়েছি, খাচ্ছি, আর দেখি কি খাওয়া যায়। খেয়ে দিয়ে উঠেই তোমাদের বরঞ্চ বাকিটা দেখাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালোই এখানে, নো ডাউট। তো এবার আবার এখান থেকে তারাপীঠের দিকেই যাব। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো এতটা অবধি যারা ভিডিওটা দেখেছো, ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো এই ভিডিও এতটাই, আর পরের পার্ট আসছে। আর যারা আগের পার্টগুলো দেখোনি, দেখে চলে আসতে পারো। তো টাটা।